সন্ধ্যা প্রদীপ দিয়ে ভগবানের চরণেতে সন্ধ্যা আরতিটা জেলে দিয়ে তারা রামায়ণ গীতা মহাভারত খুলে নিয়ে আসছে, তাই কি না? কিন্তু এখনকার দিনের এটা দেখা যায় না। এখন ওই কাকিমা জেঠিমা পিসিমা যারা আছে তারা সন্ধ্যা প্রদীপটা জেলে দিয়ে এই স্টার জলসা জি বাংলা খুলে নিয়ে বসে। হরি বল হরি বল। তা মহাপ্রভু জেনে গেছিলেন যে আজ থেকে 500 বছর আগে, আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু জেনে গেছিলেন যে কলিযুগের ধৈর্য শক্তি ক্ষমতা কতটা হবে। তিনি কি পারতেন না যে কলিযুগের জন্য একটি গ্রন্থ মাত্র লিখে যেতে? তিনি কি পারতেন না? এত বড় বিরক্ত পণ্ডিত ছিলেন তিনি, পারলে কলিযুগের মাঝখানে তিনি হাজার হাজার গ্রন্থ লিখে দিতে পারতেন। কিন্তু তিনি লেখেননি কেন? নানক কিন্তু জানতেন যে কলিযুগের জীবী যারা আছে তারা এই শাস্ত্র নিয়ে আলমারি সাজিয়ে রাখবে মাত্র, এরা কোনোদিন পড়বে। তাই জীবকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু মাত্র 8খানি শ্লোক তিনি রেখে গেছেন, লেখেননি কিন্তু রেখে গেছেন, যাকে বলা হলো মহাপ্রভুর শিক্ষাষ্টক। পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি ছিলেন, তিনি তার চৈতন্য চরিতামৃতের পাতায় লিপিবদ্ধ করা হলো রেফারেন্স টানার জন্য। তা সেই চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোকটা আমরা আস্বাদন করলাম কি না, জীবকে উদ্দেশ্য করে ভগবান বললেন গৌরহরি যে ত্রিনাদপি শুনিছেন তরুরূপী শিক্ষণ অমানিনাং মানিনাং কীর্তনিয়া সদাহ। তিনি জীবকে উদ্দেশ্য করে বললেন হে জীব, শিক্ষা দেওয়ার জন্য তিনি 3টে জিনিসের সঙ্গে তুলনা করলেন কি? প্রথমত ত্রিনাদপি শুনেছেন। তৃণকতার অর্থ কি? তৃণকতার অর্থ ঘাস, তাই না? মহাপ্রভু বললেন শোনো, জগতের মাঝখানে আসতে জগতের মাঝখানে তিনি বলে গেছিলেন কি যে এই যে ঘাস, একটা ঘাসকে দেখবেন আমি যদি পদদলিত করে চলে যান, মারিয়ে দিয়ে যান, সেই ঘাসটা দেখবেন কিছুক্ষণে আপনার কিন্তু মাথা ছাউনি দিয়ে দাঁড়াবে, তাই কি না? কিন্তু গৌর হরি বললেন না, ত্রিনাদপি শুনেছেন, অর্থাৎ ওই যে উঁচু মাথাটা, ঘাসের যে উঁচু মাথাটা উঁচু করেছে, নত মাথাটা উঁচু করেছে, তোমাকে ওই যে উঁচু মাথাটা নত হয়ে গেল, তোমার ওই নিচু মাথাটার উঁচু করলে হবে। হরি বল হরি বল। আর কি বললেন? তরুরূপী শৈক্ষিণ। তরু কথার অর্থ কি? গাছ। দেখবেন একটা গাছ আমাদের কত কিছু দেয়, তাই না? ফুল দেয়, ফল দেয়, আবার প্রয়োজনে গরমের সময় ছায়াও দেয়। কিন্তু আবার আমরা কি করছি? সেই গাছটাকে জ্বালানি করার জন্য গাছটাকে কাটছি, তাই কি না? কিন্তু গাছটা কোনোদিন ঘুরিয়ে বলে যে হে জীব, আমি তোমাদের ফুল দিচ্ছি, আমি তোমাদের ফল দিচ্ছি, আমি তোমাদের ছায়া দিচ্ছি, তোমরা প্রয়োজনে আমাকে কেন কাটছো? কোনোদিন কিন্তু মুখ ফুটে তিনি প্রতিবাদ করে। তেমনি বললেন তুমি খাঁচের মতো হও, মানুষকে ভক্তি দাও, শ্রদ্ধা করো, মানুষকে সাহায্য করো, কিন্তু প্রতিবাদে তুমি কিছু বলো না, তাহলে তোমার বৈষ্ণবতা থাকবে না। হরি বল হরি বল। আর কি বললেন? অমানিনাং মানিনাং কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ দেখবেন আজকালকার যুগে একটা নতুন শিক্ষা ভার হয়েছে, কি বলেন তো, এরা দেখবেন লাখ লাখ টাকার গহনা কিন্তু গলায় দেয়, হ্যাঁ, সোনার গহনার উপর গহনা, হীরের গহনা, লাখ লাখ টাকা, কিন্তু চলে যায় যদি বলা যায় যে 5 টাকার একটা মালা দিয়ে আপনার গলায় দিন, তোমার মালা তোমার কাছে রাখা। হরি বল হরি বল। হ্যাঁ, আরো যদি বলা যায় যে হরিবাসরের মাঝ করে নিতাই গৌর সীতনাথ প্রেমানন্দ হরি 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 বল, দেখবেন অনেকে তুলেছে কিন্তু অনেকে তোলেনি। কেন? মান সম্মানের ভক্ত। ওই বাবা তুলেনি, দেখবেন। হরি বল হরি বল। তাই মান সম্মানের বোধ করলে হলে ভগবানের চরণে যদি তোমার প্রাণ প্রত্যু দিতে চাও, ভগবানকে যদি তুমি আশ্রয় করতে চাও, তাহলে তোমার ভক্তি দিয়ে মান সম্মানের বোধকে ভয় করে, বিচ্ছিন্ন করে তুমি ভগবানের চরণে আশ্রয় পাও। হরি বল হরি বল। আজকের আলোচ্য বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রূপ, কারণ একটু পরে নাকি রাস হবে, তাই না? তার রূপ বর্ণনা করতেই হবে। হরি বল। একটু ধৈর্য ধরে শুনবেন, তাপ বিষয়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রূপ, প্রথমে গৌরের ভাব, কারণ গৌর কৃপা না হলে কিন্তু কৃষ্ণ কৃপা হয় না। কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, নবদ্বীপে গেছেন তো আগে?
দেখুন নবদ্বীপে গেলে তারপরে কিন্তু অধিকার জন্মায় বৃন্দাবনে যাওয়া, তার আগে কিন্তু বৃন্দাবনে যাওয়া যাবে না। তখন লীলা প্রারম্ভে দেখবেন লীলা আস্বাদন করার জন্য আমরা আগে গৌরচন্দ্রকে আস্বাদন করাই, কারণ গৌর তত্ত্ব না আস্বাদন করলে কৃষ্ণ তত্ত্বকে পাওয়া যায় না বাবা। হ্যাঁ, কারণ ওই যে বললে আশ্রয় করিয়া ভাজে তারই কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকার। হ্যাঁ, আজকে যদি কমিটিতে এখানে আসেন, দেখুন কমিটিরা সবাই এসেছে, দাদারা, আমার কমিটি বাবু কত সুন্দর একটা আয়োজন করেছেন হরিবাসর। আচ্ছা বলুন তো, এই হরিবাসরে আপনারা যেটাই বসে আছেন চট, তাই তো? হরে কৃষ্ণ মা আসতে আপনার কাছে করজোড়ে নিবেদন, 3.5 ঘন্টা আমি আছি, একটু আমার কথা শুনবে না? হরি বল। যেটাই বসে আছেন এটা হলো চট। আচ্ছা ভাবুন তো, এই চটটা যদি না দিয়ে কমিটিরা যদি আপনাদের ধুলোতে বসিয়ে দিত তাহলে কি হতো? কি হতো রে? কি হতো? বসতো না, কেউ বাড়ি চলে যেতে হয় না, দুটো মন ভাগ হতো, মন দুটো ভাগ হতো, একটা এই চটের দিকে থাকতো আর একটা ওই এত বড় হরিবাসর একটা চটের ব্যবস্থা করলো না। তাহলে হরিবাসুরের চটটা দিয়েছে বলে মনটা আপনাদের স্থির আছে, ধুলো ঝাড়ার ভয়টা হচ্ছে। তবে একটা ভয় হচ্ছে, কি বলুন তো, জুতোটা সবাই কাছে করে নিয়েছেন তো? হরি বল, না তো ওটা আবার উড়ে যাবে। তেমনি আশ্রয়, এ দেখুন এইটাকে যেটা বসে আছেন চটে সেটা আশ্রয়, আশ্রয় করেছেন বলেন কৃষ্ণ কথা শুনছেন মন দিয়ে। আশ্রয় যদি না থাকতো তাহলে কৃষ্ণ কথায় দুনামনা হতো। তাই বললেন গৌর কৃপা করে যদি আশ্রয় করা যায়, কৃষ্ণ কৃপা করতে আপনার কোনো অসুবিধা হয় না। তা আজকের গৌরচন্দ্রকে আমরা আস্বাদন করবো, করে এই বৃন্দাবনে যাবেন। তাই আস্বাদন করার জন্য আমরা যাবো কোথায় না? বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়িতে। কার কাছে? বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়ার ভাইয়ের নাম হলো কি? বিষ্ণুপ্রিয়ারা 2 ভাই, একটা ভাই একটা বোন। ভাইটার নাম হলো যাদব। কি বললাম? যাদব। বেশ। সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়া। বেলি অবসনাকালে বিষ্ণুপ্রিয়া তিনি তার ভাই যাদবকে নিয়ে খেলা খেলছেন। এই এখনকার যুগের খেলার মতন নয়, কিন্তু আমরা খেলেছি, মানে বাজার থেকে মেলা থেকে ছোট ছোট সেই বাটি, কলসি কিনে এনে দিত, ধুলা খেলা, যাকে খেলা বাটি বলতাম। আপনাদের এখানে কি বলতো? খেলা বাটি, ধুলা খেলা। আজকালকার যুগের ছেলেদের কিন্তু ধুলা খেলার হবে না বাবা, মোবাইলে সুইচ টিপে টিপে খেলা। এনাদেরকে আর বলতে হবে না মোবাইলের কোথায় কি আছে, সবকিছু বার করে দেবে। তা বিষ্ণুপ্রিয়া দেবী, আর তখনকার যুগে ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা সবাই ছোট ছোট ধুতি পরত আর মেয়েরা শাড়ি পরত। সেই আগেকার যুগে ছোট ছোট ধুতি আর শাড়ি নেই, এখনকার যুগে পূজার থালা, এই পূজার গামছা, পূজার শাড়ি দিয়ে লাগে। হরি বল, হরি বল। মানে নষ্ট হয়ে যায় না, যে কোনো একটা কাজে লাগছে। হরি বল, হরি বল। তা বিষ্ণুপ্রিয়া দেবী তার ছোট ভাই যাদবকে সঙ্গে করে নিয়ে ধুলা খেলা খেলছে। আর টোল থেকে যখন সনাতন মিশ্র পড়িয়ে আসে, কণ্ঠটাকে জড়িয়ে ধরে আর ছেলে বলে, মানে ওর ভাই বলে আমার বাবা, আর বিষ্ণুপ্রিয়া বলে আমার বাবা। সেই লড়াই আজকের আমাদের জগতের মাঝখানে এখনো আছে। ছোটবেলায় আমরা বলি আমার বাবা, আবার ভাই বলে আমার বাবা, কিন্তু বড় হয়ে জানি কারুর কেউ নেই। কেউ কে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে আর কেউ অনাথ আশ্রমে দিয়ে আসছে। তখন আর বলে না যেটা আমার এটা আমার, তখন বলবে তুই নে তুই নে। হরি বল। তো বিষ্ণুপ্রিয়া দেবী তার ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে তিনি ধুলা খেলা খেলছেন। বিষ্ণুপ্রিয়া দেবীর মাতা প্রিয়াকে বলছে, প্রিয়া, ও প্রিয়া। হ্যাঁ মা বলো। দেখ মা, সাঁঝের বেলা তো হয়ে গেল, এক কাজ করো, ওই দেখ নদিয়া নাগরদ্বীপের নাগরী যারা আছে তারা কলসি কাঁকে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। আগেকার যুগে হতো, এখন তো সব বাড়ি বাড়ি টিউবওয়েল, তাই না মা? এখনকার ঘরের বউজি আর দূরে তো জল আনতে যায় না, ঘরে তো টিউবওয়েল বসাও, তামাশা দেখাও, না তো দূরে হবে নি। ছোট মতো একটা কলসি নিয়ে বিষ্ণুপ্রিয়া কাঁকে করে নিয়ে যমুনার জলেতে জল আনতে গেছে। আর সুরধনী গঙ্গার জলেতে জল আনতে গিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী প্রথম দেখলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে।
গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেই তার নয়ন দুটো হারিয়ে ফেললেন যমুনার জলে। গৌরাঙ্গের এত রূপ, গৌরাঙ্গের এত রূপ, এত রূপের ছটা, সেই ছটা গিয়ে পড়লো সৌধনী গঙ্গার তীরেতে। হাতের কলসিটাকে জল ভরতে যখনই যাবে, জল ভরতে গিয়ে কলসিটাকে যমুনার জলে ফেলে দিল। অপলগ্নে তাকিয়ে আছে বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে। এত রূপ, এমন রূপের মানুষ তো আমি নবদ্বীপে আগে কখনো দেখি। এমন রূপের মানুষ, এমন রূপে হারানো মানুষ আমি তো আগে কোনোদিন দেখি না। এমন রূপের মানুষ কোথায় আছে? জল ভরতে গিয়ে আর জল ভরা হলো না। কলসিটাকে যমুনার জলে ফেলে দিয়ে, কলসিটাকে যখন যমুনার জলে, এখন তখন ছিল সুরধনী গঙ্গার ঢেউ ছিল অনেক, ভাসতে 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 দেখছে দূর হতে চলে যাচ্ছে লোক। কলসিখানি দূর হতে চলে যাচ্ছে, কলসি গেছে তো কি হচ্ছে, বিষ্ণুপ্রিয়া দেবে দেখছে আমি আর একবার দেখবো গৌরাঙ্গকে। যখনই গৌরাঙ্গর দিকে আর একবার দেখতে যাবে, গৌরাঙ্গ আমার স্নানরত হয়ে গৃহে চলে গেল। না, আর দেখা হলো না, আর দেখা হলো না গৌরহরির রূপটাকে। কি হলো? কলসি হারা হলো, মনও হারা হলো, শুধু গৌরাঙ্গের রূপটা নয়ন ভরে, নয়ন কুণ্ড ভরে গৃহে যায়। দূর হতে দাঁড়িয়ে আছে, শ্বাস থেকে সন্ধ্যা অতিবাহিত হতে যায়, কিন্তু কদম্বের তলায়তে, বিষ্ণুপ্রিয়াদের বাড়িতে কদম্বর তলায়তে একই লগ্নে দাঁড়িয়ে আছে, চুপ করে, মুখে কোনো কথা নেই, কোনো কথা নেই, কোনো কথা নেই, চুপ করে দাঁড়িয়ে আছে কদম্বের তলায়তে। প্রিয়া, বলি ও প্রিয়া, তোর কি হলো রে? ও বুঝেছি বুঝেছি বুঝেছি। কি বুঝেছ মা? বুঝেছি এটাই, তুই হয়তো যমুনার তীরেতে যখন জল আনতে গেছিস, কলসিটাকে ভাসিয়ে দিয়েছিস তো, কি কলসিটা ভেঙে গেছে তো? হয় মা, হয়। ওরে, নতুন নতুন কাজ শিখতে গেলে এত কিছু করতে হয়। এখনকার যুগে একটা নতুন ট্রেন্ড, কি বলুন তো, মেয়েদের বাড়িতে মেয়েদের বিয়ে দেওয়ার সময় মারা চায় যে মেয়েদের যত কাজ তাদের করিয়ে দিই, কেমন? নয়তো শ্বশুর বাড়িতে গেলে একটা কথা তাদের শুনতে হয়, কি বলুন তো, তোমার মা এই শিখিয়েছে, এই শিখিয়েছে বাপের বাড়ি থেকে। তাই তারা চেষ্টা করে ঘরের কাজকর্ম কোনো রকম মেয়েটাকে যেন ত্রুটি না হতে হয়। বিষ্ণুপ্রিয়াও তাই করেছে। কলসিটাকে যখন বিষ্ণুপ্রিয়ার কাছে দিয়েছে, ও প্রিয়া, তোর একটা কলসি ভেঙেছে তো কি হয়েছে প্রিয়া? ওরে, আমি তোকে নবদ্বীপের হাট থেকে 1000 কলসি এনে দেবো, আয় মা বাড়িতে, আয় বাড়িতে আয়। কিন্তু গৌরাঙ্গ রূপে যার একবার প্রাণ গেছে, গৌরাঙ্গ রূপেতে যার একবার মন প্রাণ গেছে, সে কি গো আর থাকতে পারে? দিবানিশি নয়ন ভরে গৌরাঙ্গকে দেখছে। এই কি আমি কাকে দেখছি? গৌরাঙ্গকে দেখছি। ওরে প্রিয়া, আয় ঘরেতে আয়, তোর বাবা এলো বলে আয় ঘরেতে চলে আয় প্রিয়া। মা ডাকতে ডাকতে গৃহে চলে গেল, কিন্তু প্রিয়া ঘরের কোনায় গিয়ে, এক কোনায় গিয়ে বসে আছে, আর অপলগ্নে ভাবছে গৌরাঙ্গের রূপটাকে। সনাতন মিশ্র টোল থেকে পড়িয়ে যখন এসেছে, টোল থেকে যখন পড়িয়ে এসেছে, প্রিয়া, ও প্রিয়া, আয় বাবা খাবি, আয়, আয় মা, ও পিয়ার মা। বলি পিয়ার কি হয়েছে গো? জানি না গো পিয়ার বাবা, জানি না। সাঁঝের বেলাতে জল ভরতে পাঠিয়েছিলাম সুরধনী গঙ্গার তীরেতে, কিন্তু কি জানো জানি না, জল ভরতে গেল বটে, কলসিটাকে হারিয়ে দিয়ে অপলগ্নে শুধু গৃহের কোনায় গিয়ে কাঁদছে। তুমি বলো তো কি হলো আমাদের পিয়ার? কি হলো তুমি বলো না গো পিয়ার বাবা, বলো না আমাদের পিয়ার কি হলো, বলো না গো। কেঁদো না পিয়ার মা, কেঁদো না।
আমি পণ্ডিত, আমি মূর্খ নয়, তুমি কেঁদো না। আমাদের প্রিয়ার কি হয়েছে আমি কে দেখছি, দাঁড়াও। ছুটে গেল প্রিয়ার কাছে। প্রিয়া, তোর কি হলো রে প্রিয়া? মুখে কোনো কথা নেই, চুপ করে বসে আছে। বুঝেছি বুঝেছি বুঝেছি, তোর মনে হয় ভূতে ধরেছে। ভূতে যত মেয়েদেরই ধরে। হ্যাঁ, মা কালীর দিব্যি করে বলছে। আমার বয়সে যতগুলো ভূত ঝাড়ানো দেখেছি সব মেয়েদের। আপনি দেখেছেন ছেলেদের ভূত ঝাড়াতে? দেখেছেন? আপনি ভাগ্যবান বটে। হ্যাঁ, বলে মেয়েদের যত ভূত ধরে সব মেয়েদের। ছুটে গেল ওঝার কাছে। কোথায়? নবদ্বীপে ওঝার কাছে গিয়ে বলছে, ওঝা মশাই বাড়িতে আছো গো? হ্যাঁ, কে? আগে আমি সনাতন মিশ্র। সনাতন মিশ্র, হ্যাঁ। আগে কি হলো? আগে জানি না কি হলো। আমার মেয়ে বিষ্ণুপ্রিয়া, তিনি গেছিল সুরধনী গঙ্গার তীরেতে জল ভরতে, কিন্তু জল ভরাতে গিয়ে তিনি তার কলসিটাকে হারিয়ে দিয়ে। বলেছি বুঝেছি বুঝেছি, আপনার মেয়ে বুঝি ভূতে ধরেছে, তাই তো? হ্যাঁ, আমার মেয়েকে হয়তো ভূতে ধরেছে। আচ্ছা, বুঝেছি। আপনি যদি কৃপা করে আমার মেয়েটাকে একটু ঝাড়িয়ে দিয়ে আসেন। সবার মেয়ের ভূত ঝাড়াই, আপনার মেয়ের কেন ঝাড়াবো? আর ওঝাদের একটা কাজ আছে, কি বলুন তো? যদি বলেছে ভূতে ধরেছে, টুক করে চলে যাবে, না বলে না কোনো দিন। না বললে ব্যবসা চলবে না। ছুটে গেল কোথায়? সনাতন মিশ্রের গৃহেতে। গৃহে গিয়ে বলছেন, অপ্রিয়া, বলো বলো প্রিয়া, তোমার নাম কি গো? তোমার নাম কি মা? জোরে বল, ওরা শুনতে পাচ্ছে না। বল বল, মুখে বল। বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া। মায়েরা একটা কথা লক্ষ্য করবেন, যখনই বলেছি তোর নাম কি মা, তোমার নাম কি, ও কিন্তু বলেছে বিষ্ণুপ্রিয়া। ও কিন্তু বলেনি খগেনের বউ। হ্যাঁ, ভূতে ধরলে বলে না যে তোর নাম কি, বলে খগেনের বউ। বলে থাকি কথা, তাল গাছ। আচ্ছা, বুঝেছি। আচ্ছা মা, তোমার বাবার নাম কি? সনাতন মিশ্র। সনাতন মিশ্র। সনাতন মিশ্র। বুঝেছি। আচ্ছা মা, তোমাদের রান্নাঘর কোন দিকে? রান্নাঘর কোন দিকে? এইদিকে। উত্তর দিকে। যাই হোক, রান্নাঘরে গিয়ে ওই শিলনোড়াইতে একটা কাঁচা হলুদ দিয়ে, আপনাদের বাড়িতে আছে তো শিলনোড়া? আছে তো, নাকি সব মিক্সচার মেশিন আছে তো? হরি বল, হরি বল। কথা বলুন নাকি? নাকি পরের ছেলে পরমানন্দ গান করছে, যত করছে তত আনন্দ পাচ্ছে নাকি? আরে বাবা, পরের ছেলে না, আপনাদেরই ঘরের ছেলে আমি। হরি বল, হরি বল। একটু কথা বলুন, বলুন আছে তো, নাকি সব মিক্সচার মেশিন গো? আছে। এই তো মায়ের গলায় আওয়াজ বেরিয়েছে। হরি বল, হরি বল। তো ওই নোড়া দিয়ে বেটে, কাঁচা হলুদটা নোড়া দিয়ে বেটে, হাত দিয়ে চেটে খেয়ে তুমি আসবে আমার কাছে। যখনই গৃহেতে গেল, গৃহেতে গিয়ে কি হলো না, গৃহেতে যখনই গেল বিষ্ণুপ্রিয়া, শিলনোড়ার উপরে যখনই বাটে দিল, ওই কাঁচা হলুদের রং দেখে তার মনে পড়ে গেল গৌরঙ্গ রূপের কথা। গৌরঙ্গ রূপের কথা মনে পড়েছে। হাতে তার কাঁচা হলুদ, হাতে তার নড়া, মুখে তার একটাই নাম, কি? গোরা। গোরা গোরা। বলে গৌর 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 হে, 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 গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর 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 হে। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল, হরি বল। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর 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 হে, গৌর গৌর গৌর
সনাতন মিশ্র বলে উঠলেন, ও প্রিয়ার মা, বুঝেছি প্রিয়ার কি হয়েছে, কি হয়েছে। শোনো, আমি পণ্ডিত, আমি মূর্খ না, আসতে হরি বল। আমি কিন্তু আর একবার বলবো চুপ করতে, ওখানে কিন্তু গিয়ে মাইক্রোফোন নিয়ে গান করবো। আপনার চরণ ধরে বলছি মা, চরণের কাছে পড়ে গান করবো, তাও ভালো। হরি বল, হরি বল। কথা বলবেন না, কথা বলবেন। আপনারা বসে বসে কথা বলছেন, আর গান শেষ হয়ে যাবে, তখন বলবে ভাস্কর বাবু কি গেয়ে গেছে ভগবানই জানে, শুনছেন না তা কি বুঝবেন। হরি বল, হরি বল। ঘরেতে বসে আছেন বিষ্ণুপ্রিয়া দেবী, কাঁচা হলুদের রং দেখে পড়ে গেল তার কৃষ্ণপ্রিয়ার কার কথা? গৌরঙ্গের কথা। গৌরঙ্গের কথা মনে পড়ে গেছে। সনাতন মিশ্র বলে উঠলেন, কপিয়ার মা, আমি বুঝেছি, বুঝেছি। কি? আমি পণ্ডিত, আমি মূর্খ নয়। পিয়ার কি হয়েছে জানো? কি হয়েছে? আমার পিয়ার যা হয়েছে, তার কাঞ্চনা দেবীকে ডেকে নিয়ে আসতে হবে। কাঞ্চনা কে গো? বিষ্ণুপ্রিয়া দেবীর বান্ধবী। দেখবেন জগতে কিছু কিছু কথা আছে যে কিছু কিছু মানুষের সঙ্গে বলা দরকার, কিছু কিছু মানুষের সঙ্গে শেয়ার করা, তাই না? যেমন প্রেমের কথা বলতে গেলে কি বাপ মার সঙ্গে বলা যায়? হয় কি? আর আর মনের কথা বলতে গেলে কি তার সঙ্গে বলা যায়? প্রেমের কথা, মনের কথা বলতে গেলে একটা সখার দরকার, একটা বন্ধুর দরকার। তবে সব বন্ধুর সঙ্গে কিন্তু বলা যায় না। অন্তরঙ্গ বন্ধু যাবে তার সঙ্গে বলা যায়। তা অন্তরঙ্গ বান্ধবী হলেন কে? না হলেন আমার কাঞ্চনা দেবী। কাঞ্চনা দেবী, এই কাঞ্চনা দেবীর কাছে ছুটে গিয়েলেন সনাতন মিশ্র। কাঞ্চনা রে, ছুটে চ, ছুটে চ। কেন? ওরে তোর বান্ধবীর কি হয়েছে দেখবি, চ। ছুটে গিয়ে কাঞ্চনা দেবী প্রিয়ার কাছে কি বলছে, প্রিয়া তোর কি হলো রে? সখী আমার কি হয়েছে জানিস? কি হলো? সাঁঝের বেলা গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটেতে জলানিতে, গিয়ে দেখি এক বরণ গৌর রূপ, ওই গৌর রূপ দেখে আমার মন হরে নিয়েছে, আমার মন হরে গেছে। সেই গৌর বদনকে দর্শন করে আমার মন হেরে নিয়েছে। কি দেখলাম? গোরা দেখলাম লাখো বানো কাঞ্চন যিনি। শব্দ অর্থ, লাখো কথার অর্থ কি? লক্ষ, তাই তো? বানো কথার অর্থ হচ্ছে পোড়ানো, কাঞ্চন কথার অর্থ হচ্ছে সোনা, যিনি মানে হচ্ছে জয়। অর্থাৎ সোনাকে যদি আপনি লক্ষবার আগুনে দগ্ধ করেন, সোনার যে জ্যোতি প্রকাশ হয়, সেই জ্যোতিকেও হার বানিয়েছে আমার গৌরঙ্গের বদন খানা। হরি বল, হরি বল। শুধু তো তাই নয়, কি সোনাকে দেখবেন আপনি যখন পোড়াবেন, সেই সোনা দেখবেন টলমলো টলমলো করে। কিন্তু বললেন না, সোনা যেমন টলমলো করে, ইনি হচ্ছে ভাবরসে টলমলো। হরি বল, হরি বল। সেই রূপ দেখে আমি এমন হয়েছি সখী। আর কি দেখলাম? কি দেখলাম জানিস? ওগো কি শারদ, শারদ কোটি, শারদ কোটি শশী, শশী রে, কি শারদ, শারদ কোটি, শারদ কোটি শশী, শশী রে। বলি কি শারদ, শারদ কোটি, শারদ কোটি শশী, শশী রে, কি শারদ, শারদ পতি, শারদ পতি শশী, শশী রে। ওই না ভুবন রেছে আলো, আমার গৌর মুখের হাসি, হাসি রে। গৌর করেছে আলো, গৌর মুখ ভাষা, ভাষা রে।
যেন সুধা ঝরিছে, সুধা ঝরিছে, যেন সুধা ঝরিছে, যেন সুধা ঝরিছে, ওই গোরা মুখ ইন্দু হতে সুধা ঝরিছে। ওই ঘোরা মুখ অঙ্গ দেখে সুধা বলি ঝরিছে। হাসি নয় হাসি নয় সুধা ঝরিছে, হাসি নয় হাসি নয় সুধা ঝরিছে। আমার গোরা মুখ ইন্দু হতে হাসি হরি বল, হরি বল, হরি বল। নয় ঘোরা মুখ হাসি দেখি নয়নে আধরি, এই ঘোরা মুখ হাসি দেখি সুধা ঝরিছে। বলি হাসি নয় যেন সুধা ঝরছে। কি গো? বলে জানিস সখী কি? বলে আমার গৌর বদনকে আমি এমন ভাবে দেখলাম, গগনের চাঁদ, গগনের চাঁদ কি শারদ শারদ কোটি, শারদ কোটি শশী। আমাদের কালকাটা ছটা, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, বসন্ত, শরৎ। তো সবচেয়ে ভালো চাঁদ, সুন্দর চাঁদ কোন কালে বেরোয়? শরৎকালে, তাই তো? শরতের পূর্ণিমা চাঁদ দেখেছেন? কেমন হয় দেখতে? খুবই সুন্দর। হরি বল, হরি বল। এই শরতের পূর্ণিমার চাঁদে আপনি খেলা করেছেন রাত্রে? মানে দেখতে পুরো দিনের মতন শরৎ পূর্ণিমার চাঁদ। বলে সজনী রে সজনী,